কালী পূজাত অনেক ভিডিও করছি কিন্তু সেই ভিডিওগুলা দেওয়ার ওখানে একদম ইচ্ছা নাই। গতদিনের কালী পূজার ভিডিও এত কম ভালোবাসা পাইছি আমি, ওখানে আর কালী পূজার ভিডিও দেওয়ার ইচ্ছাই করে না, আমার মনটা পুরা যাই হোক ভিডিও যতটা করছি আমি সবটিও তোমরা সাথে শেয়ার করবো, কারণ এত ভিড়ের মধ্যে ঠেলা দেখা খাইয়া ভিডিও করছি তোমরা সাথে শেয়ার করার লাগি, আর অক্ষণ যদি তোমরা দেই না তে আমারই ভালো লাগতো না, তাই আমি সবটি ভিডিও তোমরা সাথে শেয়ার করবো। ভালোবাসা যদি একটু কমও পাই তবুও মনটা বুঝ দিতে পারবো যে তোমরা তো দেখাই। যাই হোক বন্ধুরা, হাঁটি হাঁটি পাপা করিয়া কিন্তু রওনা দিলাইছিলাম বিবিআই মাঠের দিকে। তারপরে মাছ রাস্তার দাঁড়াইছি একটা কারণ বাবাইয়ে খুব কান্নাকাটি শুরু করছে, তো ভাবলাম দাঁড়াই দাঁড়াই কিতা করতাম, চুলটান একটু ঠিক করি আর এবার দেখো তার বাবায় তার লাগে একটা গাড়ি লই রাখে, এত পরিমাণে কান্নাকাটি শুরু করছে, তার গাড়ি বর্তমানে লাগবই লাগবো। আমরা কইলাম যে যাওয়ার সময় নিমুনি এখন তোমার রাখতাম না, গাড়ি রাখতাম, তাতে তার ওইটুই নাই। তারপরে তার বাবায় বাধ্যই একটা হেলিকপ্টার কিনিয়া দিলা, তারপরে হে শান্তি, তারপরে আবার হাঁটা। তারপরে আমরা রওনা দিলাম বিবিআই মাঠের দিকে। আর বিবিআই মাঠের মুখো গিয়াও বন্ধুরা একটা দুর্ঘটনা, একটা বাচ্চা ছেলে তার মা বাবা সবরে হারাই লিছে, কান্নাকাটি করে। তো 2-3টা বাইরে পাইছি কিনারও, তো তার কাছে পৌঁছাইয়া দিছি, দিয়া কইছি রে বা বাইয়াই নকল তোমরা ও বাচ্চাটার মা বাবারে তো কইয়া তার কাছে পৌঁছাইয়া দেও। তারপরে আমরা আস্তে আস্তে আবার প্যান্ডেলের দিকে রওনা হইলাম। প্যান্ডেলটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাইও, আর আমার কাছে তো খুব ভালো লাগছে। আর যারা যারা গেছো তারা তো দেখছো, তোমরা আশা করি ভালো লাগবো। কত সুন্দর প্যান্ডেল দেখছো নি, খালি রবর দিয়া বানাইছে, আর কতটুকু উঁচা, কত সুন্দর, কত ভালো লাগছে। ফটো উঠলেও ফটো পূজা দেখলাম, প্যান্ডেলও দেখলাম, ভিডিও করলাম, কিন্তু এবার মনে মনে চিন্তা যে বাচ্চাটাই তার মা বাবারে তো কইয়া পাইছে নি, একটু পরে পরে মারে কই কিতা মা মনে করেনি তার বাবা মারে পাইছে, মা এখন কিতা কইতাই আমি তো বুঝি আর না। তো আমরা শাশুড়ি বউ এদিকে চিন্তাও করলাম, কারণ ছোটো মোটো বাচ্চা তো 3-4 বছরের বাচ্চা হইব, খুব কষ্ট লাগছে বুঝছো নি দেখিয়া। হাইয়েস্ট 5 বছর হইব, এর বেশি নাই, বাচ্চাটা খুব কান্নাকাটি করে। তারপরে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকা শুরু করলাম, আর এবার উপরে দিয়া দেখাই না কত সুন্দর। বন্ধুরা তোমরা কিরকম লাগছে জানি না, আমার তো বেতালা বালা লাগছে। আর নিচে দিয়ে দেখিয়া না দেখায় নাকি যাত পরিমাণে ভিড়, তোমরা আবার মাথায় এখন বুঝো ভিড়ের মাঝে কত কষ্ট করে ভিডিও করিয়া তোমরা সাথে শেয়ার করি, আর তোমরা কাছ থেকে যদি ভালোবাসা কম পাইতে কত কষ্ট লাগে হও। তো যাই হোক ভিড় আর ভিড়ের মাঝখানেও আমি ভিডিও করি, আর কিতা করমু। আর মায়ের প্রতিমা দেখো কত সুন্দর বন্ধুরা, যেমন প্যান্ডেল তেমন প্রতিমা, খুব সুন্দর। এটার লাগে ভিড় হবে। সাইড সুইট তো দেখাইলাম বন্ধুরা, একটু উপরটা দেখিলাম, উপরটা কিরকম লাগছে তোমরা অবশ্যই জানাইও। আমার তো খুব ভালো লাগছে, তার লাগে তোমরাও দেখাইলাম। তো যতক্ষণ পারি ততক্ষণও দেখাই বন্ধুরা, আমি চেষ্টা করি তোমরা দেখানো। তো যাই হোক পূজা দেখতে দেখতে বেতালা পাও চাও বেদনা হয়েছে, এরপরে আমি তো এবার ভিডিও করাত ব্যস্ত। আর মায়ে দেখি মনে হয় আর তান সহ্য হয়েছে না, তাই দেখি ওখানে বই গেছেন। তো শরীরের উপরে দিয়ে আর কিছু নাই, শরীরও আরাম না থাকলে লজ্জা সরমিতা করিয়া লাভ নাই। তো তার মনে হয় পাও চাবার তাই নিখানে বইয়া বইয়াও দেখরা, আর আমি তো ভিডিও করলাম। তো কিরকম লাগছে বন্ধুরা অবশ্যই জানাইও। আর 2025-এর মানে কালী পূজাটা তোর মনে কর সেরা সেরা, একদম পাওয়ার মতো নাই, খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে, জানি না কার কাছে কিরকম লাগছে, আমার কাছে খুব ভালোই লাগছে। যাই হোক এখন আমরা পূজা টুজা দেখা শেষ, ভিডিও করাও শেষ, ফটো ওটাও শেষ। এখন বর্তমানে বাইরে আই গেলাম বয়েজ ক্লাবও। তো বয়েজ ক্লাবও এখানে আইয়া দেখি বাবার বাবা যে পরিমাণে লাইন, এমনিও পাও যে সাবানি দের হাঁটতে হাঁটতে, আর এখন নিম্ন লাইন ধরিয়া দাঁড়াইতে দাঁড়াইতে তো আর শেষ। তবুও এখানে দাঁড়াইলাম, দাঁড়াইয়া তো কিছু ভিডিও করলাম, ফটো উঠলাম। হাঁটতে হাঁটতে এমন অসহ্য লাগছিল বন্ধুরা, আর পূজা দেখার ইচ্ছাও করছিল না। কিন্তু ইটার যাওয়ার পরে এত পরিমাণে শান্তি লাগছে, তোমরা আর হওয়ার মতন কোনো বাসা তো কইয়া পাইলাম না। তখন মনে হয়েছে মনে হয় সারা রাত এটার মধ্যে থাকি যেতাম, মানে এত পরিমাণে ভালো লাগছে আমার। তো যাই হোক যত সময় ফার্সি কেন থাকছি, পূজা দেখছি, ভিডিও করছি, ফটো উঠছি, তারপরে আবার এখান থেকে বাইরে গেলাম, কারণ যে পরিমাণে ভিড় এখানে থাকার অবস্থাও নাই ফুলাফান লইয়া। তাই আমরা দেরি না করিয়া বাইরেই গেলাম, এখান থেকে বাইরে আইলাম। এখানে রাস্তার দ্বারা দেখি মানে দোকান একটা আছে, তো এখানেও বই গেলাম বুঝছনি, মানুষ যাইরা আইরা দেখলাম, খাইলাম, দুইটাও একলগে হয়ে গেল। সে কিরকম শাড়ি কিনলো, সে কিরকম চুড়িদার কিনলো, এটাও দেখা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। খাওয়া বলতে খাইমু শুধু ভাই আমি বাবাই আর বর্মশাই, মায়ে তো খাইনু না। অনেকটা ব্লগের মধ্যে হয়েছি মায়ে মাংস আর ডিম খাইন না, এটা লেগে পূজা টুজাত গেলে তাই কোনো মেলাত গেলে খাওয়া দাওয়া করেন না আর কি। তাহলে আমরা বাড়িত কত দরবার, মায়ে মনে করেন কি তাইতো তো আমরা চৌকের দেখাও যে মাংস ডিম ডাম সকলটা একটার মধ্যেও বানায়, তাই মার খুব গিন্না করে আর কি, মায়ে খাইন না। তো এটা লেগে মারে আমরা জোর জবরদস্তি করি না, খাই আবার মানে মার কিতা থেকে কিতা হইব, এটা লেগে মানে যার যেটা তৃপ্তি লাগে না এটা তো জোর করে খাওয়া। তারপরে দেখো এদিকে বর্মশাইয়া বাবাইরা খাওয়াইয়া দিরা, তো ভাবছিলাম বাবাইয়া খাইবনি। তো তখন তো বাজের বুড় 3টা বুঝছো, বাবাইয়ারও ফটোকুদা লাগছে, তো না পারতে আর কি খাইছে, মানে একটু আইছে 2-3 চামচ হইব নিছে, আর তার তো আর 2-3 চামচ মানে তো আর বুঝরাইও কতটুক। তো ওটিও খাইছে পেটর কুদায়, আর কিছু খাওয়াইছি না, কই আবার গ্যাস টেস হয়ে যাব।
তো এখানেও তারা বাপুতে খাওয়া খাওয়ি চলে, তারপরে খাইমো আমি আর খাওয়া দাওয়া করিয়া আরও একটা প্যান্ডেল দেখিয়া সোজা যাইম গিয়া বাড়িত। তো ভিডিওটা আজকে লেগে অতটুকুই, সবাই কীরকম লাগছে অবশ্যই জানাইও। আজকে লেগে এতটুকু, টাটা।